আসসালামু আলাইকুম। আগামী 7 জুলাই রোজ মঙ্গলবার অর্থাৎ আগামীকাল রাত 10টা বাজে রাউন্ড অফ 16-এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম মিশর। এই ম্যাচটিকে মোটেও সহজ বা সাধারণ ম্যাচ বলা হচ্ছে না, তার কারণটা হচ্ছে নকআউট পর্বে যে দলই হারবে তাকে বিদায় নিতে হবে এবারে বিশ্বকাপ থেকে, আর যে জিতবে সে চলে যাবে কোয়ার্টার ফাইনালে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কে এগিয়ে, বর্তমান পরিসংখ্যানিকভাবে কোন দলের সবচেয়ে জয়ের সম্ভাবনা বেশি রয়েছে, আর্জেন্টিনা নাকি মিশর? আর্জেন্টিনা একটা শক্তিশালী দল হলেও তাদের একটা সাইডে এতটা দুর্বল রয়েছে যেখানে আগামীকালকে ম্যাচে মিশর বারবার অ্যাটাক করবে, আক্রমণ করবে, যাতে মিশর ম্যাচটা জিততে পারে। দর্শক, আজকের ভিডিওতে জানবো আর্জেন্টিনা এবং কি মিশরের তারা গ্রুপ স্টেজ থেকে এই পর্যন্ত অর্থাৎ এই অবধি তারা কতটুকু পারফরমেন্স করে এখানে এসেছে রাউন্ড অফ 32 গ্রুপ পর্ব, এবং কি রাউন্ড 60-তে কী করতে পারবে, এবং কি তাদের শক্তি দুর্বল কোন জায়গাটা রয়েছে, কোন প্লেয়ারটাকে আগামীকালকে গুরুত্বপূর্ণ পারফরমেন্স করতে পারবে, সবই জানবো আজকের ভিডিওতে। তাহলে প্রথমে আসি রাউন্ড অফ 16-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনাকে নিয়ে। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে কিন্তু তারা দলগতভাবে খুবই শক্তিশালী, একজন আরেকজনকে পাস করে এবং কি ভালো একটা দলগত কম্বিনেশন অনুযায়ী ফুটবল খেলে, এবং কি আর্জেন্টিনার সবচেয়ে বড় বা বর্ষাশীল জায়গাটা হচ্ছে মেসি, যিনি কিনা বর্তমানে ফুটবলের জাদুকর বলা হয়ে থাকে। এই মেসির পায়ে যখনই বল তখনই কিন্তু বিপক্ষের গোল বায়ে থাকা গোলরক্ষক আতঙ্কে থাকে এই মেসির পায়ে গোলটাকে সে সামলাবে কীভাবে, কারণ মেসি যে কোনো সময় গোলটা দিয়ে বসে। এবং কি অপর দিকে মিশরের রয়েছে মোহাম্মদ সালাহ, যে কিনা বর্তমানে কিংবা আগে থেকে যখন থেকে সে মিশরের জাতীয় দলের হয়ে খেলে তখন থেকেই একটা বড় নাম করা কিংবা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো আস্থার জায়গা, বর্ষার জায়গা এই মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহ সবচেয়ে ভালো ফুটবল খেলে এবং কি আর্জেন্টিনাও ভালো ফুটবল খেলে, তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তারা দলগতভাবে ফুটবল খেলে। যেরকম আমি এবারে বিশ্বকাপ নিয়ে যদি একটু বলতে চাই, এই বিশ্বকাপে সম্পূর্ণ 48টি দলের মধ্যে আমি এমন একটা জিনিস দেখতে পাইনি যেটা দেখতে পেয়েছে আর্জেন্টিনার প্লেয়ারদের মধ্যে, সেটা হচ্ছে তারা একজন আরেকজনকে পাস খেলে। এই পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে আর্জেন্টিনা প্লেয়াররা সবচেয়ে বেশি পাসে মানে বল পাস করেছে, একজন প্লেয়ার আরেকজন প্লেয়ারকে টার্গেট করে পাস করে, ডিরেক্টলি হিট বা অ্যাটাক করে না। তারা আস্তে আস্তে দলগতভাবে কম্বিনেশন অনুযায়ী তারা ফাইট করতে চায়। ওই যদি আমি এখন বলি স্পেন, ব্রাজিল, মরক্কো কিংবা ফ্রান্স, পর্তুগাল, সেই দলগুলোতেও কিন্তু আমি এখনও দেখতে পাইনি এরকম কম্বিনেশন যে তারা পাশে পাশে খেলে, তারা কী করে ডিরেক্টলি অ্যাটাকিংয়ে চলে যায়। তবে আর্জেন্টিনা একটু বিতর্কর্ম, তারা কি করে, তারা আস্তে আস্তে বলটাকে পাস করে বলটাকে সুন্দরভাবে তৈরি করে গোল দেওয়ার জন্য ঠিক তখনই গোল দিয়ে দেয় লিওনেল মেসি। এবং কি মিশরের যে রয়েছে তারা হচ্ছে, তারা মূল কথা তারা হারতে চায় না কিংবা তারা মানে কোনো কিছু পরাজয় হতে রাজি নয়। আমি যদি বলি আর্জেন্টিনা গ্রুপ স্টেজে তারা প্রায় 3টা ম্যাচের মধ্যে 3টাতে জয় নিয়ে 9 পয়েন্ট অর্জন করে রাউন্ড অফ 32-তে উঠেছিল, যেখানে ক্যাপ ভার্দের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ক্যাপ ভার্দের বিপক্ষে কিন্তু কঠিন একটা লড়াই হয়েছে, টান টান উত্তেজনা হয়েছে, তবে শেষ মুহূর্ত বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-2 গোলের ব্যবধানে ম্যাচটা জিতে রাউন্ড অফ 16 উঠেছে। এবং কি অপর দিকে তাদের প্রতিপক্ষ মিশর গ্রুপ পর্বে 3টা ম্যাচের মধ্যে 1টাতে জয় আর 2টাতে ড্র করে হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু এখনও কোনো ম্যাচ হারেনি, না হারে এই অবধি পর্যন্ত এসেছে। মিশরের যে সবচেয়ে বড় শক্তির জায়গা সেটা হচ্ছে তারা কিন্তু মানে সবসময় অ্যাটাকিং থাকে এবং কি তারা মানে হারতে চায় না, তারা লড়াই করবে শেষ অবধি পর্যন্ত, যেরকম ক্যাপ ভার্দের মতো। আমি বলতে চাই মিশরও ভালো ফুটবল খেলে, এবং কি মিশর যখন রাউন্ড অফ 32-তে মানে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেছিল, তখন যদি আপনারা যারা ম্যাচটা দেখেছেন তারাই বলতে পারবেন যে কতটা ডিফেন্স, কতটা স্ট্রাইকার দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা লড়াই করেছে, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্পূর্ণ ম্যাচে 1-1 গোলে সমতায় ছিল। শেষ পর্যন্ত ম্যাচটা টাই ব্রেকারে যায়, টাই ব্রেকারে গিয়ে 4-2 গোলের ব্যবধানে সেই ম্যাচটা জিতে নিয়েছে মিশর, এবং কি রাউন্ড অফ 16-এ উঠেছে। তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে শক্তিশালী বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনা। এই আর্জেন্টিনা দলে যে রয়েছে মানে মেসিকে যদি এখন সেই মিশরের ডিফেন্ডাররা আটকে দেয়, তাহলে কি মিশর দলটা খুব সহজেই আর্জেন্টিনাকে গোল দিয়ে দিতে পারবে? তাদের দুর্বল জায়গা কি একটাই যে আর্জেন্টিনা দুর্বল,
তাদের মেসি যদি একটু কিছু হয়ে যায় বা তাকে আটকে তাহলে কি আর্জেন্টিনা পুরোপুরি দুর্বল হয়ে যাবে? একদম না। আর্জেন্টিনা মেসি যদি আগামীকালকের ম্যাচে আটকে দেয় মেসিকে, আসলে মেসিকে আটকানো সম্ভব না। আপনি মেসিকে যতই দৌড়তে চাইবেন মেসি ততই গতিতে ছুটে যাবে। অর্থাৎ মেসিকে যদি আটকেও দেন সম্ভবত, তাহলে কিন্তু মেসির সাথে আরও রয়েছে লাউতারো মার্টিনেজ, যে কিনা গোলবার ডি বক্স থেকে যে কোনো সময় দ্রুত ফিনিশিং করতে পারে, গোল দেওয়ার অভ্যাস রয়েছে। এই তো ক্যাপ বাদের বিপক্ষে সে হয়তো একটা পেনাল্টিকে গোল দিয়েছে, তবে তার যে অ্যাটাকিং সিস্টেমটা ছিল সেটা আসলে বলার বাইরে ছিল এবং কি দুর্দান্ত ছিল, এক কথায় অবিশ্বাস্য। এবং কি তার সাথে আরও রয়েছে জুলিয়ান আলভারেজ, সে একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, সে অ্যাসিস্টে দুর্দান্ত এবং কি সে যে কোনো সময় ম্যাচের মুহূর্তটা ঘুরিয়ে দিতে পারে, যে কোনো সময় প্রতিপক্ষ দলের হয়ে একজন ভয়ঙ্কর কিংবা তাণ্ডব চালাতে পারে জুলিয়ান আলভারেজ। এরপর রয়েছে এনজো ফার্নান্দেজ, যিনি কিনা মিডফিল্ড নিয়ন্ত্রণ করে এবং কি দুপাল্লা শট সাথে অ্যাসিস্টে দুর্দান্ত দুটোই করতে পারে এনজো ফার্নান্দেজ। অর্থাৎ যে কোনো সময় এই প্লেয়ারটাও মানে ম্যাচের মুহূর্ত ঘুরিয়ে দিতে পারে। অর্থাৎ আপনারা যদি মেসিকে আটকে দেন তাহলে কিন্তু পুরো আর্জেন্টিনাকে আটকে দিতে পারবেন না। আর আর্জেন্টিনা সবসময় দলগতভাবে এবং কি খুব ভালো ফুটবল খেলে। আর্জেন্টিনা ফুটবল খেলাটা আমার কাছে অনেক পছন্দ হয়, বিশেষ করে তাদের পাসিং সিস্টেমটা। একজন প্লেয়ার আরেকজনকে দেখে দেখে পাস করে এবং কি সেই গোলবার পর্যন্ত পাসে গোলটা দিয়ে দেয়। এইবার চলে যায় মিশরের দিকে। মিশরের সবচেয়ে বড় আস্থার জায়গা এবং কি সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড়, ম্যাচটাকে ঘুরিয়ে দেওয়া এবং কি মিশরকে এই পর্যন্ত আনার পিছনে একজনের অবদান, সেটা হচ্ছে মোহাম্মদ সালাহ। এখন প্রশ্ন হচ্ছে, যদি আর্জেন্টিনার ডিফেন্স মোহাম্মদ সালাহকে আটকে যায় তাহলে কি ম্যাচটা খুব সহজেই বা দুর্দান্তভাবে আর্জেন্টিনা ম্যাচটা জিতে নেবে? একদম না। তার কারণটা হচ্ছে, যদি মোহাম্মদ সালাহকে আর্জেন্টিনার ডিফেন্সটা আটকে দেয় তাহলে কিন্তু এই মোহাম্মদ সালাহর সাথে আরও প্লেয়ার রয়েছে, যেখানে ইমাম আশুর, তারপর রয়েছে ওমর মারসুর, তার সাথে রয়েছে মুস্তাফা জিকুর মতো প্লেয়াররা। এই প্লেয়ারগুলো যদি একের পরে এক অ্যাটাকিং করতে থাকে তাহলে কিন্তু আর্জেন্টিনার 12টা আগামীকাল বেজে যাবে। তার কারণটা হলো, যেখানে আপনারা দেখতে পারবেন যদি মোহাম্মদ সালাহকে আটকে দেয় তাহলে এই 3টা প্লেয়ারের মধ্যে ইমাম আশুর, যে কিনা প্রতিনিয়ত একের পর এক মাঠ থেকে দ্রুত গিয়ে গোল করে বসে এবং কি আক্রমণ সিস্টেমে দুর্দান্ত এক লড়াই করে চলেছে এই প্লেয়ারটা। এবং তার সাথে রয়েছে ওমর মারসু, যে কিনা সে একজন স্ট্রাইকার এবং কি মিডফিল্ডও নিয়ন্ত্রণ করে। সে মিডফিল্ড থেকে খুব দ্রুতই আক্রমণে রয়ে যায় এবং কি বলটাকে পাশে পাশে খেলে। এবং কি মুস্তাফা জিকোতে বর্তমানে বলা হয়ে থাকে যে মানে মোহাম্মদ সালাহকে মানে অনেকটা সে ক্লান্ত থেকে দূরে রাখে। তার কারণটা হচ্ছে মোহাম্মদ সালাহ যেই কাজটা করে সেই কাজটা করে বসে মোস্তাফা জিকু, যে কিনা মাঠ থেকে যখনই দেখে তার দল প্রতিপক্ষ দলের দিকে আক্রমণ নিয়ে বল নিয়ে ছুড়ে যাচ্ছে তখনই সে মাঠ থেকে দ্রুত গিয়ে গোল দিয়ে বসে। অর্থাৎ আপনি যদি মোহাম্মদ সালাহকে আটকে দেন তাহলে তার সাথে কিন্তু আরও প্লেয়াররা রয়েছে, আরও এই 10 জন প্লেয়ার অর্থাৎ গোলকিপার সহ 11 জন সবাই দুর্দান্ত খেলে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে আর্জেন্টিনা একটি শক্তিশালী দল এবং কি মিশরের শক্তিশালী দল। মিশরকে ছোট করে দেখার উপায় নাই। তার কারণটা হলো মিশর কিন্তু সেই গ্রুপ পর্ব থেকে এই পর্যন্ত এসেছে তারা কোনো ম্যাচ না হেরেই। এবার আসি আর্জেন্টিনার দুর্বল দিকটা নিয়ে এবং মিশরের দুর্বল দিকটা। সেটা হচ্ছে আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বল দিকটা হলো তাদের মিডফিল্ডার এবং কি ডিফেন্স। অনেক সময় আপনারা লক্ষ্য করবেন যখনই আর্জেন্টিনারা উড়ন্ত থাকে এবং কি মাথায় প্রচুর একটা প্যাশন নিয়ে গোল করতে যায় তখনই কিন্তু আর্জেন্টিনা গোল খেয়ে বসে। আমি যদি বলতে চাই সেই 2022 কাতার বিশ্বকাপে যেখানে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা গোলটা খাওয়ার একটাই কারণ, তাদের ডিফেন্স মনোবল হারিয়ে ফেলেছিল এবং কি তাদের টার্গেট ছিল সাথে গোল শুট করা, ডিফেন্স দেওয়া না, যার কারণে কাতার বিশ্বকাপে একটা লড়াই হয়েছিল। এবং কি এই বছরের রাউন্ড অফ 32-তে ক্যাপ বার্দের বিপক্ষে একই কাজ করেছে আর্জেন্টিনা। তাদের মিডফিল্ড হঠাৎ করে হতাশাজনক হয়ে পড়ে এবং কি বুঝে না যে আমি এখন কী করব, তখনই তারা গোল খেয়ে বসে। অর্থাৎ আর্জেন্টিনা যদি আগামীকাল ম্যাচটা জিততে হয় তাহলে তাদের ডিফেন্সটা খুবই শক্তিশালী করতে হবে। তাদের ডিফেন্সের উপর নিয়ন্ত্রণ করছে আর্জেন্টিনা কতটুকু ভালো পারফরমেন্স করবে। অপরদিকে মিশরের যে ডিফেন্স রয়েছে তাদের ডিফেন্সটা হয়তো মানে ভালো, কিন্তু তারা সবসময় ভালো করতে পারে না। যে কোনো সময় এই ডিফেন্সটা যদি থাকে এইভাবে তাহলে তারা ছড়িয়ে ভেঙে যায় উল্টোভাবে। অর্থাৎ মিশরের ডিফেন্সটাও অনেকটা দুর্বল রয়েছে, আর্জেন্টিনার ডিফেন্সও অনেকটা দুর্বল। কালকে কিন্তু আর্জেন্টিনার ডিফেন্সে বেশিরভাগ আক্রমণ কিংবা অ্যাটাকিং করতে থাকবে মিশরের ফুটবলাররা।
অপরদিকে আর্জেন্টিনা টার্গেট তো একটা, কিভাবে ম্যাচটা জয় আনা যায়। আমার মতে কাগজে কলমে দক্ষতায় এবং কি অভিজ্ঞতায় অবশ্যই ম্যাচটা আর্জেন্টিনা জিতবে কিংবা জিততে হবে। অপরদিকে মিশরও কিন্তু আর্জেন্টিনাকে এক বিন্দু ছাড় দিয়ে কথা বলবে না, কারণ এটা রাউন্ড অফ 16 ফিফা ওয়ার্ল্ড কাপ এবং কি কেউ কাউকে ছাড় দিবে না। মিশরও কিন্তু গ্রুপ পর্ব থেকে এই পর্যন্ত কোনো ম্যাচ হারেনি, অবশ্য 2টা ম্যাচ ড্র করেছে গ্রুপ পর্ব। অপরদিকে আর্জেন্টিনা গ্রুপ পর্বে কোনো ম্যাচ ড্র করেনি, 3টাতে 3টাই জিতে গিয়েছে। এখন কথা হচ্ছে যে কোন দল জয়ের সম্ভাবনায় এগিয়ে রয়েছে। অবশ্যই আমি বলবো আর্জেন্টিনা, শুধু আমি না, কাগজে কলমে এবং কি প্রায় 70% ফেভারিট দল এখনও আর্জেন্টিনা আগামীকালকে ম্যাচে এগিয়ে যাবে। দর্শক, আপনার কি মনে হয় আগামীকালকে ম্যাচে মিশর নাকি আর্জেন্টিনা, কোন দল জয় পাবে? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং কি এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি কোন দলকে সাপোর্ট করছেন, আর্জেন্টিনা নাকি মিশর, এটাও জানিয়ে দিবেন। এবং ভিডিওটিতে লাইক দিয়ে বিশ্বকাপের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।